মানে খোলা হয়। বাপ দাদা 14 পুরুষ থেকে এগুলো কাজ করি আমরা। শুকনো মাটি কাদা করে কুমার বানায় ঘটি, তোরে ভালোবাসায় আমার জীবন হইল মাটি। প্রিয় দর্শক, সেই মাটি দিয়ে ঘটি তৈরি করা মানুষগুলোর গল্প শুনবো আজ। প্রিয় দর্শক, সঙ্গেই থাকবেন। আজ এমন এক জনপদের গল্প শুনবো আমরা, যার পুরোটা জুড়েই এক টুকরো সৌন্দর্যের নীলাভূমি। মায়া মমতায় ঘেরা বিস্ময়কর এই জনপদটি কুড়িগ্রাম জেলার ভিতরবন ইউনিয়নে অবস্থিত। যেখানে মাটি, পানি, বালি আর নিত্য প্রয়োজনীয় জিনিসের ভিড়ে মিশে থাকে মানুষের জীবন ও জীবিকার গল্পগুলো। তাই তো লেখক বলেছেন, কামার চেনে লোহারে বন্ধু, কুমার চেনে মাটি। মাটির সাথে যাদের চিরন্তন সম্পর্ক, ভোর হলে তারা ব্যস্ত হয়ে পড়ে সেই মাটি নিয়েই। অসমাপ্ত হওয়া মাটির হাঁড়িগুলো শুকিয়ে দেওয়া হয়েছে রোদ্রে। দর্শক, আর এগুলা যে দেখতে পাচ্ছেন আপনারা, এগুলা হচ্ছে বিখ্যাত সেই বগুড়ার দইয়ের ঘটি, যেটা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর হাতের কারুকার্য দিয়ে তারা কিন্তু তৈরি করছে এই ঘটিটা। বগুড়ার দই যে আপনারা খেয়ে থাকেন, সেই বগুড়ার দইয়ের ঘটি কিন্তু তারা নিজ হাতে দেখেন কত সুন্দর তৈরি করছে। এটা কিন্তু আপনাদের কাছে চলে যাবে দই সহ। চারাগুলো কত টাকা করে বিক্রি করেন? 60 টাকা, 70 টাকা, 100 টাকা, 120 টাকা বিক্রি হয়। খুবই দাম কম নাকি? দাম কম, চলে না, মাটির জিনিস আগের মতো আর চলে না। আচ্ছা, এগুলো বানাতে প্রায় কতদিন লাগে, বানা থেকে পুরানো পর্যন্ত? বানা থেকে পোড়া পর্যন্ত 15-20 দিন লাগে একটা করে ভেড়া জোগাড় করতে। আচ্ছা, এই কাদাগুলো যে সংগ্রহ করেন, মাটিগুলা কোথা থেকে নিয়ে আসেন? কিনে নেওয়া লাগে, মানুষ দিঘি দেয়, পুকুর দেয়, পুকুরে মাটি, দিঘির মাটিগুলো কিনে নিয়ে আসতে হয়, কামলা খরচ করে নিয়ে আসতে হয়। কিনে নেন এগুলা। এই যে জায়গাটা যে আপনারা যে পোড়ান, এই জায়গাটার নাম কি বলে? এটাকে ভেড়া বলে, পুনিশালিও বলে। আচ্ছা, তাহলে আপনার নামটা একটু বলবেন। শ্রী চন্দন চন্দ্র পাল। মাটির উপর বালি দিয়ে আবার মাটির তৈরি হাতুড়ির সাহায্যে পিটিয়ে তৈরি করা হচ্ছে এই আসবাবপত্রগুলি। প্রাচীনকাল থেকে বংশানুক্রমে গড়ে ওঠা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প আজ বিলুপ্তর পথে। দিন দিন যেভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাতে তারা পেশা নিয়ে বেশ চিন্তিত। শুকানো শেষ হলেই সেগুলো আবার পোড়ানো হবে এই ভাটায়। এগুলো হলো মাটির তৈরি ভাতের হাঁড়ির ঢাকনা। তাদের তৈরি যন্ত্রের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করা হচ্ছে এই ঢাকনাগুলো। সুন্দর হাতের কারুকার্য দিয়ে তৈরি করা আসবাবপত্রগুলি শুকিয়ে দেওয়া হয়েছে রাস্তার ধার দিয়ে। এছাড়াও কৃষি বা অন্যান্য প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল তারা। সত্যি বাংলার এক অপরূপ সৌন্দর্য বিরাজ করে এই ভিতরবন কুমারপল্লীতে। শতবিলুপ্তির পথেও এমন গ্রামগুলি আছে যেখানে বাংলার ঐতিহ্য ধরে রেখেছে তারা। এবার জিনিসগুলো পোড়ানোর জন্য যোগান দেওয়া হচ্ছে ভাটার। এই পুনিশালের উপরে মাটির হাঁড়ি পাতিলগুলো সুন্দরভাবে সাজানো হয়েছে। ফাঁকা অংশগুলো দিয়ে যাতে আগুন বের হতে না পারে, তাই ঢেকে দেওয়া হচ্ছে ভাঙা হাঁড়ি দিয়ে।
দর্শক আপনারা কিন্তু দেখছেন এটা হচ্ছে ভাটা, তাদের ভাষায় এটাকে ভাটা বলে। আর এখানে কিন্তু আগুন দেওয়া হয়, আগুন দেওয়ার পরে এটা দাউ দাউ করে জ্বলে ওঠে, তারপরেই কিন্তু মাটিগুলো পড়ে। কাকা এই যে আপনারা এখানে যে ভাটা যে তৈরি করছেন, মানে ভাটা যে এখানে সাজানো হয়েছে, এটা পোড়াতে কতক্ষণ লাগে আর কি? 3 ঘন্টা লাগবে। মানে 3 ঘন্টা লাগবে? হ্যাঁ। আচ্ছা, আর এগুলা বের করেন মানে কতক্ষণ পর? ওরা আজ শেষে, মানে শেষ হবে, মানে রাত শেষ হলে তারপরে সকালে খোলা হবে। একটি ভাটা সাজাতে তাদেরকে কতই না পরিশ্রম করতে হয়। কানায় কানায় পূর্ণ হওয়া না পর্যন্ত তাদের ভাটার যোগান শেষ হয় না। সেগুলোর ওপর আবার সুপারির পাতা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। এগুলা যে জঙ্গল দিয়ে যে ঢাকছে, এটার পরে তারা কাদা মাটি দিয়া এটা পূরণ করে দেবে। দেওয়ার পর তারপর ওই যে আমরা যে দেখাইলাম ভাটায়, ওখানে নিচে আগুন ধরায় দেওয়া হবে। প্রিয় বন্ধুরা, আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই তো প্রতিনিয়ত আপনাদের মন্তব্যগুলো জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আনমেরিড টিভি আপনাদের মূল্যবান মতামতগুলোকে গুরুত্ব দেবে ইনশাআল্লাহ। এছাড়াও আপনাদের একটি শেয়ার আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ করবে। পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।